বাংলাদেশের মধ্যে একটা জেলার নাম আছে গোপালগঞ্জ। কথা বলেন। গোপালগঞ্জের মধ্যে একটা থানা আছে টুঙ্গিপাড়া, জানেননি? টুঙ্গিপাড়ায় রাজনীতির ফ্যাশনে অনেকে যায়, কিন্তু ওখানে একজন আল্লাহর প্রিয় গোলাম আছে, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। যেই আল্লাহর ওলি আইয়ুব খানের টেবিলের উপরে থাপ্পড় দিয়া বলছিল, এই আইয়ুব খান, টাকা দিয়া গরু কিনা যায়, আমি শামসুল হকের কিনা যায় না। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছে, দুনিয়ায় যত মানুষ দেখো সব পাগল, সব পাগল, দুনিয়ার একটা মানুষ নাই পাগল ছাড়া, সব পাগল। চেয়ারম্যানও পাগল, এসপি পাগল, মন্ত্রী পাগল, নেতা পাগল, খেতা পাগল, হুজুরেরাও পাগল, সব পাগল। কেউ দুনিয়ার পাগল, কেউ আখেরাতের পাগল, কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল। হাসানা যে যেই জিনিসের পাগল, 24 ঘন্টাও নিয়ে জিকির করে, ফিকির করে। যে নারীর পাগল, ও হাঁটতে চলতে উঠতে বসতে নারী, নারী স্বপ্নে নারী, উপরে নারী, দেখতে নারী, চোখের পলকে পলকে নারী। যে বাড়ির পাগল, তার ধ্যান খেয়াল বাড়ি বাড়ি বাড়ি। যে ক্ষমতার পাগল, সে নামাজে দাঁড়াইয়াও ক্ষমতা। ঠিক নেই? আর একদল পাগল, এরা টাকার পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না, নারীর পাগল না। এই মানুষগুলো শুধু আমার আল্লাহকে পাওয়ার পাগল। নারীর পাগল সে নারী তালাশ করে, যে বাড়ির পাগল সে বাড়ি তালাশ করে, যে ক্ষমতার পাগল সে ক্ষমতা তালাশ করে, যে টাকার পাগল সে টাকার পেছনে ঘুরে। আর যারা আবার মালিকের পাগল, ওই বান্দাগুলো খাইতে বসলো তালাশ করে আমার মালিক। ওই বান্দা যেখানে যায় শুধু আল্লাহকেই তালাশ করে, গাছের দিকে তাকাইয়া তালাশ করে গাছ বানানোওয়ালাকে, সূর্যের দিকে তাকায় তালাশ করে সূর্য কার ইশারায় চলে, চন্দ্রের দিকে তাকায় আল্লাহরে তালাশ করে। ওই মানুষগুলো খায়, কিন্তু খানার মধ্যে ফিকির আমার আল্লাহরে কেমনে পাই। আর ধান্দাবাজার চান্দাবাজের গোষ্ঠী দুনিয়ার পাগল, নামাজে বইয়াও চিন্তা করে চেয়ারে কেমনে উঠতে পারি, অমুকের মাইরা কেমনে বড় লোক হতে পারি। এই দুনিয়াদার চান্দাবাজার ধান্দাবাজেরা, ওরা দুই জিনিস চায়, শান্তি চায় আর সম্মান চায়। কিন্তু আমি আল্লাহর জাতের কসম করে বলি, যারা আখিরাতের লাথি মেরে ফালাইয়া শুধু দুনিয়া 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 করে, দুই জিনিসের জন্য সম্মান আর শান্তি, আল্লাহর কসম সারা দুনিয়া খুঁজো, এই যারা আখিরাতের বাদ দিয়া দুনিয়া দুনিয়া করে, আর সম্মানেও নাই, শান্তিতেও নাই। সম্মানেও, ওই যে একটু আগে বললাম না, ওই সম্মান দিয়ে লাভ কি? যে একবার ফুলের মালা, আবার জুতার মালা। 10 তলা বিল্ডিং এর মাস্তানি করে লাভ কি যদি বিল্ডিং ছাইরা জঙ্গলে ঘুমাতে হয়? কোটি টাকা ব্যাংকে রেখে লাভ কি যদি নিজের কপালেই টাকা ভোগ করতে কেউ না পারে ফ্যামিলির? কোনো লাভ নেই। এজন্য আল্লাহ বলেন, খবরদার, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। বেঈমান নাফরমানের গুলশান বাড়ি দ্বারা দেখে পাগল হইস না। এডি স্বপ্নের মতো, বিউটি পার্লারের মতো। কির মতো? বিউটি পার্লারে সাইজা গুইজা একজনের সুন্দরী রূপসী ডানা কাটা ভরি, এক জাহেল দেখে কয় আমি মরলেও ওই ডানা কাটা ভরি নিব। বাসায় নিয়ে যখন কবুল টবুল করে নিয়া, হঠাৎ করে যখন পানি লাগছে, দেখে ভিতরে জাম কালা, মাথা গরম হয়ে গেছে। কি হবে? আর কিছুই তো করার নাই।
রহমতের নবী বলেন, আমি যদি দোয়া করতাম আল্লাহ উহুদ পাহাড়ের স্বর্ণ বানাও, আল্লাহ স্বর্ণ বানাইতেন, কিন্তু আমি উল্টা দোয়া করছি আল্লাহর কাছে, ও দয়ার মালিক আমারে গরিবী হালাতে বাঁচাইও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবদের সাথে হাসর করাইও। মায়ার নবী বলেন, এই গরিবেরা কষ্ট পাইস না, বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসোস করিস না, ধৈর্য ধারণ কর, কিয়ামতের কঠিন দিন বড় লোকের 500 বছর আগে গরিব জান্নাতে যাবি। বড় লোকের 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবি। বড় লোকের বাড়ি গাড়ি দেখে কোনো লাভ নাই, ওটি কিচ্ছু না। মাথার গাম পায়ে ফেলায় বিশাল বাড়ি গাড়ি করলো, কিন্তু আপন ছেলে মেয়ে বউ পর্যন্ত চায়, বয়স বেড়ে গেছে মরে না কেন? সবাই মনে মনে চায় মরলে ভাগ বটোয়ারা করে আমরা আনন্দ করতে পারি। যদি মরিয়া যায় একদিনের জন্য কেউ লাশ আর ঘরে রাখবে না, আপনজন ছেলে মেয়েরা কইবে নামা, একটা রাত না 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 নামা, রাস্তার বাইরে ফালায় রাখ, দরজা লক কইরা দে, ওই লাশ ঘরে রাখা যাবে না। কার ঘামের বাড়ি এখন মাস্তানি কে করে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর আদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে ওই আল্লাহ আমার হায়াতের মালিক, রিজিকের মালিক, সম্মান দেওয়ার মালিক। ঘুমের থেকে আমাকে কেউ সজাগ করতে পারে না, কে করেন? আল্লাহ যদি সজাগ না করেন দুনিয়ার কারো ক্ষমতা নেই ঘুমের থেকে সজাগ করবে। ঘুমের মানুষ তো সবাই মরা, আর দোয়াও তো বলি মরার দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ও আল্লাহ তোমার নামে মরতেছি। হ্যাঁ, এমন মরা মরছে, চোর ডাকাত ঢুইকা সব খুইলা নিয়ে যায়, টের পায় না কি পরিমাণ মরা। স্ত্রীর কানের অলংকার খুইলা নিয়ে গেছে, টের পায় না ঘুমের ভেতরে। হাতের ঘড়ি খুইলা নিয়ে যায়, টের পায় না। আল্লাহ কয় আমি যদি তোরে সজাগ না করতাম কেউ দুনিয়ায় তোরে সজাগ করতে পারতো না। আমি তোরে সজাগ করছি, তোর প্রতিদিন রাতের থেকে ঘুমাইয়া যখন তুই ওঠো তোর হায়াত নতুন বোনাস। প্রতিদিন তোরে নতুন নতুন হায়াত দেই, কিন্তু এরপর ওই হায়াত পাইয়া যারা গুনাহ ছাড়বে না, আমি আল্লাহ কিন্তু এক সময় তোর হায়াতের দরজা বন্ধ করে দেব। এখন তোর ডানে বামে অভাব নাই, এই বন্ধু ওই বন্ধু, কিন্তু কেউ তোর আপন না রে বাবা। ও আমার চট্টগ্রামের যুবক বাবারা, কার পেছনে ঘুরিয়া ঘুরিয়া নামাজ ছাড়ছো? কার পেছনে ঘুরিয়া কি পাওয়ার আশায় দাড়ি কেটে ফেলেছো? বলো, কি পাওয়ার আশায়? কিছু টাকা? যার পিছনে ঘুইরা নামাজ ছাড়ছো সে তোমার আপন না। স্বার্থে আঘাত লাগলে লেখা রাখ, দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে লিখে রাখ। স্বার্থে আঘাত লাগলে ওই চান্দাবাজার ধান্দাবাজেরা দল থেকে নাম কাটে না, কল্লা কেটে
বাইরের শত্রু লাগবে না, তোর কলিজার যে আপন সেই তোর ছুরি ধরবে গলায়। এর নাম সোনার বাংলার ধান্দাবাজি রাজনীতি। বাইরের দুশ্মন লাগবে না তোমারে মারার জন্য, তোমার দলের লোকই যথেষ্ট। স্বার্থে আঘাত লাগলে বলবে ওর কারণে আমার মনের আশা পূরণ হয় না, এটারে মাইনাস কর। কেমনে কয় কর্ণফুলিতে মাইনাস করে দাও, জীবন থেকে আলাদা করে দাও। এই বানায় বলতেছি, ওই পথে যারা চলো রেডি থাও। ঘর থেকে যখন নামবা মায়ের থেকে বিদায় নিয়ে নাই যে মা ধান্দাবাজের পিছনে যাইতেছি তো, কাফুল লয়ে রেডি, দোয়া কইরো। সব চান্দাবাজ আর ধান্দাবাজ, একটার মধ্যে রহম নাই, মোহব্বত নাই। আমি সেদিন বলছি পশুর এই পরিমাণ ক্ষতি করে না, মানুষ নিমক হারাম মানুষের যেই পরিমাণ ক্ষতি করে। পশুর এই পরিমাণ ক্ষতি করে না, মানুষ হইয়া মানুষের যেই পরিমাণ ক্ষতি করে। আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন আমি মুমিনের দুইটা আদেশ দিলাম, এক আল্লাহকে ভয় করো, দুই আদেশ হলো জবানের হেফাজত করো। জবানটারে হেফাজত কেন করবা? এখানে কানের হেফাজত করো বলেন নাই, চোখ হেফাজত করো বলেন নাই, পা হেফাজত করো বলেন নাই, হাত হেফাজত করো বলেন নাই, বলছে জবানটারে হেফাজত করো। হাদিসেও জবান হেফাজত করো, আয়াতেও জবান কন্ট্রোল করো। কারণ কি? জবান মারাত্মক আল্লাহর দেওয়া, একদিকে বড় এক নেয়ামত, অন্যদিকে জবান বড় মারাত্মক এক অস্ত্র। জবান এমন একটা নেয়ামত, তাকাইয়া দেখেন আল্লাহর কত বড় দেওয়া নেয়ামত এই জবান। আমি মানুষ না পশু? আমার জবান আমার পরিচয় দেয় আমি মানুষ, আমার জবান পরিচয় দেয় আমি আলেম, আমার জবানের আওয়াজ পরিচয় দেয় আমি ভালো না খারাপ, ঠিক না? হাত পরিচয় দেয় কি? দেয় জবানে পরিচয় দেয়। আল্লাহর কত বড় নেয়ামত জবান। এই যে আমি মাউথ সামনে নিয়ে কথা বলতেছি, মেশিন আমার কথা টেনে ইউনিটের মাধ্যমে হর্ন থেকে কথা বের করে দেয়। দীর্ঘ টাইম চলবে না, এটার লিমিটেশন দেওয়া আছে। ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করবে, লাইন ছাড়া টাইমহীন যদি আনলিমিটেড চলে হঠাৎ করে তার পুড়ে যাবে, আগুন লেগে যাবে, ঠিক নেই? প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে। কিন্তু দুনিয়াতে আসার থেকে আজকে 20 বছর, 40, 50, 70 বছর জিহ্বা নামের মেশিন চলতেছে কত হাজার 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 কোটি কথা এই জবানের মেশিনে সাপ্লাই দিল। আজও পর্যন্ত কোনোদিন জিহ্বা বন্ধ হয়ে যায় নাই। গাল ব্যথা করে, কপাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, জবান কখনো ব্যথা করে না। করে চলতেছে এত কথা। মোবাইলে কথা বলতেছেন, বন্ধুর সাথে মহব্বতের আলাপন চলতেছে, কখন যে 1 ঘন্টা 2 ঘন্টা চলে গেল খবর নাই। হঠাৎ করে লাইন কেটে গেল, মাথাটা গরম হয়ে গেল, এই মুহূর্তে লাইন কাটলো কেন? তাকায় দেখি মোবাইলে কি ব্যালেন্স নাই, দেখলাম চেক করে ব্যালেন্সও আছে। তাহলে কথা কেটে গেল কেন? নেটওয়ার্ক নাই। বলে না, নেটওয়ার্কও ফুল আছে। খুঁজা টুইজা বের করে দেখলাম মোবাইলের মধ্যে চার্জ নাই। কি নাই? চার্জ নাই। টাকা আছে, নেটওয়ার্ক আছে, চার্জ নাই। তাড়াতাড়ি দৌড় দাও, ফুল চার্জ দাও, তাড়াতাড়ি চার্জ দিয়ে দাও, চার্জ দিয়ে ফুল করো। যদি পারো তাড়াতাড়ি চার্জ দাও। বলে তাড়াতাড়ি আবার কেমনে দেয়? ফাস্ট চার্জার লাগাও, লাগাই আনলিমিটেড কথা বলবা, তোমার কখনো কথা কাটবে না। বান্দা মোবাইলে কথা বলতে বলতে হঠাৎ করে বন্ধ হয় কেন? চার্জ নাই। জবানের আল্লাহ দেয়া নেয়ামত, এই জিহ্বা দিয়ে কত পরিমাণ কথা সাপ্লাই দিলাম। কয়বার চার্জ দিছে? হ্যাঁ, জীবন ভর
এই জবানের কথা সাপ্লাই হলো, একটা সেকেন্ডের জন্য চার্জ দিলাম না, বিল দিলাম না, ব্যালেন্স কখন গেল আছে না নাই খবর নাই। এই বড় নেয়ামতকে দিছেন আল্লাহ বলেন এই নেয়ামতের শুকর আদায় কর। শুকর আদায় কেমনে? আলহামদুলিল্লাহ কয় না না না, যেই জিনিস যেই কাজের জন্য বানাইছি ওই কাজে ব্যবহার করবি তো এটাই হবে আসল শুকর। আল্লাহর বড় নেয়ামতে জিহ্বা। এক প্লেট খানা নিছেন খাওয়ার জন্য, খানার ভেতরে আপনি হাত দিয়ে তদন্ত করেন, তরকারি নিলাম ভেজাল আসেনি, চোখ বলে ভেজাল নাই, হাতও বলে খানার প্লেটে ভেজাল নাই। এবার নিশ্চিত হয়ে এক লোকমা মুখে দিছি, জিহ্বায় গিয়া আটকায় ফেলছে, ভিতরে নেওয়া যাবে না, লোকমার মধ্যে ভেজাল আছে। হাত কয় ভেজাল নাই, চোখ বলে ভেজাল নাই, জিহ্বায় কয় ভেজাল। কি ভেজাল? জিহ্বায় বাড়ি দিয়ে কয় একটা চিকন চুল আছে, ফেলে দাও। আল্লাহর দেয়া বড় নেয়ামত। আল্লাহ কয় জবানটারে কন্ট্রোল কর। কেন কেন? বলে জবানটা যেমন বড় নেয়ামত তেমন মারাত্মক এক অস্ত্র। বলে কেমন অস্ত্র? বলে বেলেটের মতো ধার, ডানে কাটে বামে কাটে, সামনে কাটে পেছনে কাটে। জিহ্বা নামের অস্ত্রটা বেলেটের থেকে মারাত্মক, যেদিকে মারে কেটে যায়। কেমনে? কয় দেখো জিহ্বা দ্বারা, এই একই জিহ্বা দ্বারা একটা অমুসলিম যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিহ্বার একটা আওয়াজে সে এখন আর অমুসলিম নাই, সে এখন ধর্মীয় একজন ব্যক্তি, ইসলামের ছায়া আশ্রয় নিয়ে নিল, মুসলমান। ঠিক না? আবার এই একই জিহ্বা বেলেটের মতো দাঁড়, একই অস্ত্র। ওরে হাত দিয়া মুসলমান বানায় নাই, কান বানায় না, চোখ বানায় না, জবান বানায় দিছে। আবার এই জবান দিয়েই বলে আমি আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি, তবে আল্লাহর আইনে রাজনীতি মানি না। সাথে সাথে বেঈমান হয়ে গেল। একই জিহ্বায় তারে মুমিন বানাইছে, আবার এই জিহ্বার কথায় সে এখন বেঈমান হয়ে গেল। ঠিক না? অপরিচিত একটা মাইয়ারে যুবক ধইরা কয় তুই আমার বউ হবিনি, বল কবুল। দুইজনের সামনে মেয়ে বলে ফেলল কবুল। জবানের এক কথায় বউ হয়ে গেল। আবার এই জবানের একটা কথায় যদি বলে তুই তালাক, কেসা খতম। একই জবানের কথা। এই জবানের একটা জিহ্বার আওয়াজ দিয়া বিচারক চেয়ারে বৈশা ফাঁসির আসামিকে কয় তোরে বেকসুর খালাস, ফুলের মালা পরে বাড়ি যায়। আবার এই বিচারপতি এই জিহ্বা নাড়ায় যদি নিরপরাধের কয় পুলিশের ধর, নিরপরাধের হাতে হ্যান্ডকাপ লেগে যাবে। এই জন্য জবানটারে কন্ট্রোল করো। কেন? কয় এর মধ্যে আরো ঝামেলা আছে। কয় কেন? পা যদি অন্যায় করে বেঁধে দাও, আর অন্যায় করবে না। হাত যদি অন্যায় করে রশি দিয়ে বান্ধো, হাত আর অন্যায় করবে না। কান যদি অন্যায় আওয়াজ শুনে পট্টি লাগায়া দাও, আর আওয়াজ আসবে না। চোখ যদি তোমার অন্যায় জিনিস দেখে নেকাব লাগাও, নেকাব, কালো চশমা লাগাও, দেখবে না। তাহলে হাতের কন্ট্রোল করা সহজ, হাত পাকে কন্ট্রোল করা সহজ, কান কন্ট্রোল করা সহজ, চোখ কন্ট্রোল করা সহজ। জবানটারে কেমনে আটকাইবেন? জবানটা তো আমার থেকে অ্যাডভান্স। আমি ঘুমায় গেল জবান চলে, আমার অর্ডার ছাড়াই চলে। চলে না? একজনে কাঁচা ঘুমের মধ্যে ডাক দিছে, ও আমার কাঁচা ঘুমের ডাক দিল কি? ওই কাঁচা গালি। ও গালি শুনে দিছে দৌড়, তোর বন্ধুর গুল্লি মারি, তোর সাথে আর কথা নাই। সকালবেলা উঠে টেলিফোন করছে, বন্ধু কই আছো? তোর সাথে আর কথা নাই। কেন? রাতের বেলা যে কাঁচা গালি দিছো, জমিনেও ধরে না, আসমানেও ধরে না। নাউজুবিল্লাহ, আমি তো কোনো গালি দেইনি। ভাই যদি রেকর্ড করতাম টের পাইতি। কি বলছি আমি নিজেই তো জানি না। আমার অর্ডার ছাড়া জবান চলতে থাকে, এত বড় মারাত্মক। এটার আটকায় রাখা যায় না। পায়ে রশি লাগায় বাঁধা যায়, হাতেরে বাঁধা যায়, জিহ্বারে রশি লাগায় বাঁধা যাবে নি। হ্যাঁ, রাতের বেলা পাঠানের বাড়ি আর এক পাঠান আইছে চুরি করতে। এক পাঠানের বাড়ি আর এক পাঠান।
রাতের বেলা ধৈরেই পাও দুইটা খুঁটির সাথে বান্ধিয়া গেছে থানায় খবর নিয়া যায়, এই ওসি সাহেব আমার বাড়িতে চোর ঢুকছে, তাড়াতাড়ি আসেন, নিয়ে আসেন থানায়, আমি বেঁধে রাখছি। ওসি কয় এর কেমনে বাঁধছো? এর পাও দুইটা খুঁটির সাথে বেঁধে দিছি। হাত বাঁধছো? কয় না। তুই কি তার সেরা? তুই যে চোরের পাও দুইটা বাঁধলি, হাত বাঁধলি না? এই যদি রশি খুইলে চলে যায়। ও মাথা গরম হয়ে গেছে, হঠাৎ করে কয় না ওসি সাহেব টেনশন নাই, ও পাঠান আমিও পাঠান, আমার মাথায় যেহেতু ঢুকে নাই ওর মাথায়ও ঢুকবে না। ওসি সাহেব হাদিয়া পাওয়ার লোভে দৌড়, হাদিয়া পাওয়ার লোভে ওসি যে দেখে সেই কুলের বলদ এখনো খুঁটির ঘরে বইয়েই রয়েছে। ওই অবস্থা, পা অন্যায় করে বেঁধে দাও, আর অন্যায় করবে না। হাত বেঁধে দাও, অন্যায় করবে না। চোখ আটকানো যায়, কান আটকানো যায়, জবান কেমনে আটকাবা? রশি দিয়ে বাঁধা যায় না। কষ্টেপ লাগাও চলবে না, সুপার গুল লাগাও চলবে না। কেন? বলে জিহ্বা এমন একটা রহমতের নেয়ামত যে অল টাইমের সাথে পানি লাগানো থাকে। যদি পানি না থাকে মানুষগুলো পাগলের মতো হয়ে যায়, জিহ্বা শুকাইয়া যায়। ডাক্তার তাড়াতাড়ি কয় ডায়াবেটিস বেড়ে গেছে, একটু চিনি খাও, মিষ্টি খাও। 24 ঘন্টা জিহ্বার মধ্যে আল্লাহ একটা পানি দিয়ে রাখছে, এটা বড় নেয়ামত। এই যুবকের আমগো হুজুর কথা তো মানবি না, কপাল পড়ছে। রাতের বেলা ঘুমাইয়া সকালে উঠা বাসি মুখে 1 গ্লাস পানি পান করবি, কুলি কইরা ফালাবি না, ওই জিহ্বার লালা সহ পুরা পানি পান করবি। তোর পেটের জন্য এটা ঔষধ। আমি হুজুরে বললে মানবি না, চিকিৎসা বিজ্ঞানীরা বলছে, এবার দেখ মানবি কিনা। চিকিৎসা বিজ্ঞানীরা বলছে জিহ্বার লালা শরীরের জন্য একটা ঔষধ। সকালবেলা ওই লালাটা পানি সহ 1 গ্লাস পানি পান করে ফেলো, কুলি করে ফালাইবা না। ডান হাতের আঙ্গুলটা বের করিয়া চেহারার মধ্যে যত তোমার রোগ থাকে জিহ্বা থেকে একটু লালা নিয়ে 3 বার বিসমিল্লাহ বলে লাগায় দাও, চেহারার কোনো গোড়া থাকবে না। তবে সারা রাত্র মোবাইলে আকাম কইরা যদি গোড়া উঠাও এইটা যাবে না। সারা রাত যারা দরজা জানালা আটকাইয়া মোবাইল সামনে নিয়ে জেনা করো, জেনা, চোখের জেনা, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, মোবাইল সামনে নিয়ে সারা রাত কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। ঘরে ঘরে জেনা চলে, মা বাবায় মোবাইল, ছেলে মোবাইল, মেয়ে মোবাইল। ওরে যুবক, এই মোবাইলের কারণে তোর কিডনি দুর্বল, হার্ট দুর্বল, মেধা দুর্বল, চোখের পাওয়ার নাই, তোর কানের পাওয়ার নাই, চরিত্র তো নাই, ওই তুই মানুষই না, তোর মধ্যে কিচ্ছু নাই। আছে একটা রূহ, আজরাইল এটা ধাক্কা দিয়ে নিয়ে গেলে তুইও নাই। আমারটা তো মানবি না, ঠিক না? তো চিকিৎসা বিজ্ঞানীরা কইলে কি করবি? আজকে বাসায় যায় গুগলে সার্চ দিবি, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়, ওখানে চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস লিখে রাখছে। আল্লাহ হেদায়েত দান করুন। লেখাপড়া নাই, চরিত্র নাই, মায়ে এই মোবাইলকে কেন্দ্র করে মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি। এই আকামের এক মোবাইল। এই মোবাইলের কারণে মায়ের টাকা চুরি করছো, বাবার টাকা চুরি করছো। মা বাবায় যখন দেয় না বন্ধুর পকেট মারছো, বন্ধু যখন দেয় না তখন দোকান চুরির ষড়যন্ত্র করছো। ও আমার কলিজার যুবক বাবারা, এই নিজের জীবনটা এভাবেই নষ্ট করে ফেলতেছো, বড় দুঃখ। বাঁচতে চায় অনেক দিন, কিন্তু যেই অস্ত্র লয়ে ঘুরে, মানে তাড়াতাড়ি মরার অস্ত্র, হঠাৎ করে ব্রাস্ট হয়ে যাবে, মরে যাবে। চোখের পাওয়ার কমতেছে, কানের পাওয়ার কমতেছে, হার্ট দুর্বল হইতেছে, ব্রেন দুর্বল হইতেছে, চরিত্র শেষ, লেখাপড়া নাই, সব শেষ। বাঁচতে চায় বেশি, কিন্তু অ্যাটম বোম হাতে লয়ে চলে যে তাড়াতাড়ি মরবে। আর এক মরণের ফাঁদ হইল বাইক। নতুন মরণের ফাঁদের নাম কি? বাইক। ওইটার উপরে উঠলেই
শরীর থেকে শুধু আগুন বের হয়, কি এর শীত, চাদর মাদুর ফালায় দেখো শীত নাই, ওটা বইলেই খালি আগুন, শরীর গরম। পেছনে যদি বিপরীত কোনো পার্স থাকে তো আরো আগুন। দৌড় একদিকে দিয়ে ধাম করে বইরা, বাইক একদিকে ও আর একদিকে রক্তক্ষরণ হচ্ছে, টেলিফোন, বাবা লাশ নিয়ে যাও। বাঁচতে চায় বেশি, কিন্তু যে আকাম করে দ্রুত মরার। জানিয়ে চলো যুবক বাবা, দ্রুত মরবা সেই ফন্দি নিয়ে চলতেছে। বলার দায়িত্ব আমার, মানবা কিনা সে দায়িত্ব তোমার।